আমি জানি পিছনের ডিসক্লেমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন, বাট বিফোর উই স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে বাইং করস কেন, তাহলে এই শোটা আপনার জন্য না। আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না। আমি কমেডিয়ান, শিক্ষিত হলে কি এই শো করতাম? অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যান। এটা কোনো 5 সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক তাকায় ইগনোর করবেন। এটা একটা 1 আওয়ারের শো, সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে। এনিওয়েজ, বাই বাই। আপনারা কি ভাবতেছেন কেন এটা দেখতেছি? এই ছেলেটা কি ইন্ডিয়ান কমেডিয়ানের মতো ফানি হবে? কেন টাইম ওয়েস্ট করতেছি? আপনারা যেমন নার্ভাস আমিও তেমন নার্ভাস। ভালো হয়েছে চোরকিতে কমেন্ট সেকশন নেই, গাইগুলো তো আর আমাকে দিতে পারবেন না। জাস্ট একটাই রিকোয়েস্ট, প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন। বাট কংগ্রাটস, ইউ গাইজ আর পার্ট অফ হিস্ট্রি বিকজ আপনারা দেখছেন বাংলাদেশের ফার্স্ট কমেডি স্পেশাল। অলরাইট, লেটস বিগিন। ভয়েস ওভার অ্যানাউন্স করো আমাকে। So without any further ado, let's welcome Amin Hannan Chaudhary. Wow, welcome to Amin and Ashik's One Night Stand, everybody! Shit, crazy crowd. কি অবস্থা সবার? কে অন্য আরেকটা মিউজিয়ামে চলে গেছিল বলো তো? কত বড় ঢিলা! দেখো এগুলোকে, ওইগুলো চেহারা দেখে দেখো। কি একটা জিনিস আছে, গুগল ম্যাপ ইউজ করো মাঝে মাঝে। কে ওইটাই ভুল দেখাইছে? আপু আপনার লাইফের ডিরেকশনসের কি অবস্থা আমি জানি না। ভালো লাগতেছে। অনেকে ফার্স্ট অফ অল সরি, অনেকে মাটিতে বসাই দিছে তোমাদেরকে। এই ওদেরকে 50 টাকা ফেরত দিও। তোমাদের প্যাকেটটা কেমন লাগছে? প্যাকেটটা বাসায় নিয়ে যাইতে পারবা? এবার বুঝো, 500 প্যাকেট নিয়ে যখন আমি বাসায় ঢুকছিলাম, এখানে ফার্স্ট টাইম কে মেক সাম নয়েজ, সেকেন্ড টাইম কে মেক সাম নয়েজ। বুঝছো রিপিট অডিয়েন্সের অবস্থা? যারা ফার্স্ট টাইম আসো, দিস ইজ ইয়োর লাস্ট শো। আমার ভালো লাগতেছে। ইটস এ ক্রেজি, অনেক ভ্যারাইটি অফ ক্রাউড আসছে, ইয়াং, ওল্ড, এনায়েত ভাই, কিছু আঙ্কেলও আছে। আঙ্কেল হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা পাশের এটা কে? আন্টি কেমন আছেন? আপনাদের কার আইডিয়া ছিল আসার? ও, তোমাকে কে আইডিয়া দিছে বাপ মাকে শোতে নিয়ে আনতে? আঙ্কেল কেমন আপনার মেয়ে? ভালো। কি করে আপনার মেয়ে? জানেন না কি করে, এটাই আনসার। ভালো। ইটস গুড টু সি ইউ গাইস। আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি যে আমরা হালকা একটু ফেমাস হয়ে গেছি। তোমরা এগ্রি করবা? না, সাম অফ ইউ আর সেইং যে কেমনে ভাই সব। আমাকে আমি বলি কিরকম ফেমাস। হ্যাঁ, আমি ফেমাস হচ্ছে ধরো আমাকে রাস্তায় মানুষ দেখলে এমনি করে, এরকম। লাইক দেয়ার সার্টেন লেভেল অফ সেলিব্রিটিস যেটা তুমি দেখলে করো। যেরকম লেটস সে তোমরা এখন পপুলার কে আইমান সাদেক, সাপোজ আইমান সাদেক আসছে, তোমরা রাস্তায় দেখছো, ও আইমান সাদেক, ও ব্রো একটা ছবি তুলে, ও স্টেলম্যান স্কুল লাভ ইট, শেষ। ধরো এক্সাইটেড হয়ে যাবে, রাইট? ধরো তোমরা রাস্তায় সোলেমান সুগমকে দেখছো, যাচ্ছ ওকে দেখছো, আরে মেজাজটা খারাপ হয়ে গেছে, মুডটা নষ্ট হয়ে গেছে। আমাকে দেখলে এমন করে জাস্ট চলে যায়, কোথায় জানি দেখছিলাম একে, এরকম। সো আমি একদিন আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে জানো, আমিন এন্ড আশিক, রাইট? না জানো না? সো আমি ভিডিওতে অত থাকতাম না। সো মানুষ মনে করতো আমিন এন্ড আশিক হচ্ছে আশিক ভাইয়ের পুরা নাম। সো আমরা তো বুঝতে পারি যে কে ছবি তুলতে আসতেছে। সো ক্যাজুয়ালি আমি আর আশিক ভাইয়া অ্যাজ ইউজুয়াল ডেটে লাঞ্চ ডেটে বসে আছি, আমি আর আশিক ভাই দেখছি সাইডের চোখ থেকে আমরা দেখছি একটা মেয়ে আসতেছে ক্যামেরা হাতে।
সো তাড়াতাড়ি পেটেড ঢুকাই ফেলছি বসে আছি। তো আশিক ভাইয়া বলছে দেখি দেখি কার সাথে ছবি তুলতে আসে। আমরা কত স্টুপিড দেখো। আচ্ছা দেখি 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 কে কার সাথে আসে। দেখি মেয়েটা দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসছে। ভাই তো আশিক ভাইয়ের সাথে ছবি তুলে দিবেন? কি গায়ে লাগছে, গায়ে লাগছে। তারপর আমি আলাদা হয়ে গেছি। আমি বলছি ফাক আশিক, মানে ওটা করছি বাট ফাক ইট। আমি নিজে নিজে ভিডিও বানাবো, নিজে নিজে সব করবো। আমি আস্তে আস্তে অনেক কষ্ট করে 1000 ফলোয়ার বের করছি। অনেক কষ্ট হয়েছে। সো সেই দিন আমি যখন রাস্তা থেকে আসতেছি, দিস ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস অফ মাই লাইফ, বিকজ ইটস এ বিগ ডিল, রাইট? তোমরা আজকে আসো, ইট মিনস আ ওয়ার্ল্ড টু মি, রাইট? তোমরা আসো, ইউ গাইজ লাভ আস, সাম অফ ইউ। আমাকে আসছে ছেলেটা, দেখি যে মানে দূর থেকে এরকম করে হেসে দিছে। ইটস সো সুইট, লাইক ইউ সি আওয়ার ভিডিওস এন্ড দেন সামনাসামনি দেখছো। আমি রাস্তার ওই পারে আমি দেখছি, কেন এত বড় ফ্যান না যে রাস্তার ওই পার থেকে এখানে আসবে। আমি বের করে আমি গেছি, আমি যাব, বিকজ আই লাভ ইন্টারঅ্যাক্টিং উইথ পিপল। আমার ভালো লাগে অনেক। আমি বলছি হেই ম্যান, জানি বলছে হেই যা আছে বাইর কর। যা বুঝলাম মোহাম্মদপুরে ফ্যান থাকে না। মজা লাগতেছে। বলছে এখানে আঙ্কেল আন্টি বাপ মাকে নিয়ে কারা আসছো, মেক সাম নয়েজ। কেন? কি তোমার আব্বু কই, তোমার আব্বু আম্মু কই? পাশে। সালাম আলাইকুম আন্টি, কেমন আছেন? ওই যে পাশে। কই আঙ্কেল কই? কই আঙ্কেল? সালাম আলাইকুম আঙ্কেল, আজকে যা বলবো আপনার মেয়েকে আপনি আগের মতো দেখবেন না। এগুলোর সাথে এগুলো দেখো ইউটিউবে, দরজা বন্ধ করে। আঙ্কেল আপনি কেন আসছেন এমনি? মানে আপনি কি শো এর জন্য আসছেন নাকি একটা গার্ডিয়ান হিসাবে আসছেন? ও আসি, আপনি বাসায় লুঙ্গি পরে শুয়ে থাকতে চাইছিলেন। আব্বু আব্বু আমি না আশিককে দেখবো। বলে কে? আপনি কি আপনি ওই বাপ মাগুলা না কোচিং এ বসে থাকতেন? দেখি তো মেয়ে প্রেম করে নাকি, তাই না? তাই না? হ্যাঁ জানে না। এই কিরে মালিহা, ও আমার সাথে প্রেম করে। মালিহা তুমি আব্বুকে বলে দাও আজকে। এখন কি হবে? বাসে যাই বলবো এই কি বলছিল। তারপর আর কি আসছে? তো আন্টি আসছে, এটা তোমার মা। সালাম আন্টি, কেমন আছেন? কেমন আপনার মেয়ে? ভালো। যুগ হিসাবে কেমন চলে? পারফেক্ট। আন্টি আপনি কিচ্ছু জানেন না, আপনার কোনো আইডিয়াই নাই। ও গ্রুপ স্টাডিতে যায়। এই গ্রুপ স্টাডি সেই গ্রুপ স্টাডি না আন্টি, জমানা অনেক খারাপ। হ্যাঁ আন্টি আপনি ভালো। আপনি কি করো তুমি? কোন ইউনিভার্সিটি? গ্র্যাজুয়েট করে ফেলছো? ও সরি সরি সরি, অড কোয়েশ্চেন করে ফেলছি। এখন কোথাও চাকরি করতেছো? কোথায়? ফেসবুক। ও শিট, ড্যাম। আচ্ছা তোমরা এক্সপোজ পোস্ট দেখলে কি করো বলো তো? এগুলো নামাই দিতে পারো না? অনেক ডিরেক্টরের ক্যারিয়ার চাইতেছে গা। আন্টিকে বুঝাও। আন্টি আমি বলি আমি আপনাকে বুঝাই। ধরেন জমানো তো খারাপ, আজকাল কফি খাইতে ডাকলেও বিপদ। আমার জীবনে অনেক দুঃখ আছে। তোমরা আমার দুঃখের কথা শুনতে চাও? আমার মুসলমানই হয়েছিল। হ্যাঁ ইয়েস। এখানে কার কার মুসলমান হয়েছিল? গিভ মি আউ। আপু সরি ভাইয়া, আমি আপু মনে করছিলাম। আমার যখন বাংলাদেশে আমি যখন আসছি, আমাকে আব্বু কিভাবে বলবে এটা বুঝতে পারতেছিল না। তো আমাকে বলছে আমিন চলো তোমাকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যাও। আমি প্যান্ট খুলে হাফ প্যান্ট পরছি, ও
ওই যাবো আজকে, যাচ্ছি 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 যাচ্ছি, যাই দেখি হসপিটাল, নার্স আসছে, ওয়াও এটা তো অন্যরকম ফ্যান্টাসি। নার্স আসছে, আমি নার্সের দিকে তাকাইছি, নার্সও বুঝছে লুচ্ছা হালা, বলছে এই মাছটা পড়ো, মাছটা পড়ছে, বলছে 3 বার নিঃশ্বাস নাও। বেহোশ, উঠে দেখি নাই। মানে আছে অর্ধেক। আর উইয়ার্ড পার্ট হচ্ছে, আমি এটা হেট করি, উইয়ার্ড পার্ট হচ্ছে বাংলাদেশে মুসলমানের সময় মানুষ দেখতে আসে। আরে কি দেখতে আসছো? আম্মুরা অনেক উইয়ার্ড হয়েছে। আমি বসে আছি এভাবে, এখানে এভাবে এমনি করে, এখানে একটা কাঁথা দেয়া, কারণ ওইটার সাথে কিছু লাগতে পারবে না। বেল বাজছে, কে আসছে? আন্টি আসছে। আমার আম্মু বলছে আমিন দেখাও না প্লিজ একটু করে, এরকম করে তো আমিও কিছু চাই না। আসছে, আমি এভাবে বসে আছি, আর আন্টি একা আসে নাই, উনার মেয়েকেও নিয়ে আসছে। উনার মেয়ে আমার ক্লাসমেট। আমি এভাবে বসে আছি, আমার আম্মু আর আন্টি ডিসকাস করতেছে আমার এটার ব্যাপারে, যে ভাবি ওটা তো লাল হয়ে গেছে, ফুলে গেছে, ভাবি ফুলে গেছে, ভাবি ফু দেন সব ঠিক হয়ে যাবে, ভাবি ফু দেন। এন্ড দেন আন্টি ক্যারেক্টারে চলে আসছে, আন্টি রেসপন্সিবল হয়ে গেছে। আন্টি এসে, আমি তো অর্ধেক মরা, আন্টি এসে আমার এখানে এসে দেখো, আমি ছোট হইলেও আমি তো একটা ছেলে, তাই না? আমি লজ্জাও পাচ্ছিলাম, আবার মজাও লাগতেছিল। আমার এখানে it feels great. It feels like stand-up comedy. As comedians, we fucking made it. শেষ। আমার মনে আছে, as a child আমি অনেক প্রবলেমেটিক ছিলাম। সো আমাকে সবসময় বলতো যে তোকে দিয়ে কিছু হবে না, তোমরা রিলেট করতে পারো না? হ্যাঁ, লাইক অ্যাজ এ চাইল্ড, লাইক আমার মনে আছে, আমরা 3 ভাই। সো ফ্যামিলি গ্যাদারিংসে যখন আমার বাপ ইন্ট্রোডিউস করছে, আর এটা আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজর ছেলে ডক্টর, দিস ইজ ট্রু। তারপর আমার দিকে আসতো, তাকাইতো। আসলে আমার মেয়ে হয় নাই, ট্রাই করছিলাম। অ্যান্ড দেন বাপ মারা না কনসোল করা শুরু করতো ফর নো রিজন, বলে আসলে তো সব হাতের আঙ্গুল সমান হয় না। গ্যাদারিংয়ে আমার মনে আছে, আমি স্কুলে অলওয়েজ প্রবলেমস ক্রিয়েট করতাম। লাইক আই ওয়াজ ওয়ান অফ দোজ ব্যাক বেঞ্চার্স। কে এখানে মেক সাম নয়েজ? ফাকিং লাভ ইউ গাইস। বিকজ আমরা যখন কথা বলতাম, আমরা যখন চিল্লাইতাম, আমরা এরকম পানিশমেন্ট দিত, আমরা যে খুশি হয়ে যাইতাম, আমরা জাস্ট দোয়া করতাম যাতে আরেকজনকেও পানিশমেন্ট দেয়। তখন 2 জন পানিশমেন্ট নিয়ে সাইডে একসাথে আড্ডা মারতাম। আমার মনে আছে, আমি এমন একটা ছেলে ছিলাম যে সবাইকে নিয়ে ফাইজলামি করতে পছন্দ করতো, লাইক একা না। আর এমন জিনিস করব যেটাতে টিচার বুঝতে পারবে না। যেরকম আমি একটা আওয়াজ করতাম এভাবে, মুখ নাড়াবো না, আওয়াজ বাইর হবে। ক্রিয়েটিভিটি। চলো আমরা ট্রাই করি, দেখবা কেউ কোত্থেকে আওয়াজ আসতেছে বোঝা যাবে না। 1 2 3। বিউটিফুল রাইট? চলো আরেকবার ট্রাই করি। তুমি করতে থাকবা, ঠিক আছে? তুমি থামবা না, বাকি সবাই থেমে যাবে। ওকে, 1 2 3।
আমি ছিলাম এই পোলাটা যে থেমে যাইতে পারতাম, বাট আমি বলতাম না আর কিছু করি না, মজা হবে। স্যার গরম হয়ে গেছে, স্যার কত বড় বেয়াদব, আমার ক্লাসে করতেছে। স্যার আমার কাছে আসছে, আমি তখনও থামি নাই। আমার কাছে আমি কি হয়েছে তোমার? স্যার এটা আমাদের পরিবারের রোগ স্যার। কি ফাইজলামি পাইছো তুমি? স্যার এখনই তোমার বাপকে আমি কল দিচ্ছি। ও স্যার আমাদের মধ্যে বাপকে কেন আনতেছে স্যার? ওয়ার্স্ট নাইটমেয়ার রাইট? বাসায় কল আসবে। সো ডায়েরি খুলছে, নাম্বার দেখছে। এখন আমি তো চালাক, নাম্বার তো আমি বাপের দিব না, আমি দিছি আমার দারওয়ানের নাম্বার। দারওয়ানকে বুঝাই দিছি, স্যার কল দিছে। স্যার হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, আপনি কি আমিনের বাবা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি আমিন স্যারের বাবা বলছি। পুরোপুরি ট্রেন করি নাই আমি। তোমাকে বাসায় স্যার ডাকে কেন? স্যার আমাদেরকে রেসপেক্ট করা শেখায় স্যার। আপনি আজকেই ওকে নিয়ে স্কুলে আসবেন। আমি ও ফাক। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে আমার আব্বুর শার্ট একটা নিছি, দারওয়ানকে পড়াইছি, একটু ঢিলা হচ্ছে। বলছি আপনি যাবেন, কিচ্ছু বলবেন না, কোনো কোয়েশ্চেন করলে বলে কাটাই দিবেন। বিপদটা এখানেই করছিলাম। জি স্যার জি স্যার জি স্যার ঠিক আছে বলছে। গেছে, আমি আমার দারওয়ানের হাত ধরে স্কুলের ভিতর, জাস্ট টু ক্রিয়েট মোর রিয়েলিস্টিক ভিউ, আমি হাত ধরে ধরে হাঁটতেছি। অ্যান্ড টিচাররা দেখে ও এটা তোমার বাবা, আল্লাহ আমিন, চেহারায় কত মিল। পুরা তুমি তোমার আব্বুর মতো হইছো। তা আমি রুমে গেছি, আমি বলছি আপনি কোনো কিচ্ছু করবেন না, নর্মালি বসে থাকবেন, স্যার আসলে কোনো রকম আমরা থেকে বলবো যে চলে যাই, ঠিক আছে? তো উনি বসছে, স্যার আসছে রুমে, উনি দাঁড়াই সেলিউট দিছে। ভাই তুই স্ক্রিপ্টে থাক। জানেন আপনার ছেলে কি করছে? বলে আপনি জানেন ও কত বড় বেয়াদব? ও কি করছে জানেন? ও করছে। জি স্যার ওইটা আমাদের ফ্যামিলির রোগ। ওকে আপনারা মারেন না কেন? দারওয়ান ক্যারেক্টারে চলে আসছে। মারি না মানে আপনি শুধু লাশটা রাখবেন বলে আমাকে পিটানো শুরু করছে। আমি কি রে, এটা তো স্ক্রিপ্টে ছিল না। তারপর ডায়েরিতে সাইন দিচ্ছে, দারওয়ান সাইন করতে পারে না। দারওয়ান কলমের কালি নিয়ে হাতের ছাপ দিয়ে দিছে। আমাকে দেন, আমি আমার বাবার সাইন নকল করতে পারি। নকল করে দিচ্ছে। ইটস উইয়ার্ড ম্যান। আমি অনেক প্রবলেমেটিক চাইল্ড ছিলাম, বাট অ্যাজ মেন ইন বাংলাদেশ, গাইজ অ্যান্ড গার্লস, আমাকে একটু ব্যাক করো এখানে। ডু ইউ গাইজ থিঙ্ক men in Bangladesh are not loyal? Girls in the audience, make some noise. Yes, they are loyal. যারা নো বলতেছো তোমরা ফাক বয়কে ডেট করো। দেখো কালেকটিভ সিঙ্গেল ছেলেদের এনার্জি দেখো। ঠিক বলছো ভাই, ঠিক বলছো। যারা নো বলতেছো, আমরা ছেলেরা আই থিঙ্ক উই আর লয়াল। কেন বলি? আই হ্যাভ আ থিওরি, মেয়েদের সাথে না, আমরা মেয়েদেরকে, আমরা হচ্ছে লয়াল আমাদের নাপিতদের সাথে। আমরা যত কিছু গার্লফ্রেন্ড যাক, নাপিত চেঞ্জ হইলে শেষ আমরা। আমার মনে আছে আমি একবার আমার ক্লাসিক নাপিত আমার হচ্ছে, নাপিত বুঝো না, বারবার হেয়ার ড্রেসার। তোমরা যেটা পার্লারে করো, আমরা ওই থেকে নাপিত বলি। হয়েছে আপু, বুঝেছ? আসলে আপু গিলশান থেকে আসছো তো,
ওরা নাপে নাপে কে নাপত তো আমি বুঝি না আমি এখান থেকে শুনছি নাপিত কি আরে ভাই আমরা চিন্তা করো আমরা একই নাপিতের কাছে চুল কাটি বাট মেয়েরা পার্লার কিন্তু চেঞ্জ করে এখন তোমাদের লয়্যালটি কই যেটা সস্তা পায় ওখানেই ঢুকে যায় হ্যাঁ একটু হেয়ার ড্রেস করবো আর পার্লারের মেয়েগুলা যে রেসিস্ট হয় তোমরা এটা জানো মেয়েদেরকে কিন্তু মেয়েরা তো ইনসিকিউরস মেয়েদেরকে একটু উস্কাই দিলে ওরা চেঞ্জ করে ফেলে ওরা যখন দেখবা একটু ফেসিয়াল করবে তখন পার্লারের বেডিটা এসে বলবে আপু চেয়ারটা তো সুন্দর কিন্তু হাতের রঙের সাথে তো মিলে না সাথে সাথে মেয়েগুলা জেগে উঠবে আমরা ছেলেরা কিন্তু আমরা ফকির আমরা গরিব আমার মনে আছে আমার একটা ক্লাসিক নাপিত আছে সাব্বির ভাই লয়াল অলওয়েজ জানে আমি কি চাই আমি যখনই সেলুনে ঢুকি আমি হ্যাঁ এখন ওইভাবে কথা বলতে হচ্ছে এমনিতে আমি বলি সেলুন আমি যখন সেলুনে ঢুকছি 3টা চেয়ার থাকে 3 নম্বরে সাব্বির ভাই বসে বাট আমার মনে হয় যেন আমি একটা ব্রথেলে ঢুকতেছি কারণ অন্য 2 বারবার যে ও আমাকে সিডিউস করার চেষ্টা করে আর আমার ওদের তালি দাও আমার খারাপ লাগে যে আমার ওদেরকে পার হইতে হয় আর ওরা আমাকে একটু টেনশন বিল্ড করে আমি যাই রোজ আসেন সব করে দিব পরেরটার কাছে যে বলে মাসাজ করে দেবো আসো বাট আমি লয়াল আমি কার কাছে কাটি আমি বসি এখন আমি তো বাইকটা আমি যখন যাই আমাকে এত বড় একটা কার্ড দে চেয়ারে বসানো হয় তারপর আমি বসি আর আমার পাটা এভাবে ঝুলে এন্ড বেস্ট পার্ট হচ্ছে একই নাপিতের কাছে কাটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু টেল দেম তুমি কি চাও ও জাস্ট এসে ফাট শুরু করে দিল হ্যাঁ 1.5 ট্রিমার উপর দিয়ে বড় হালকা ফাক বয়নেস অ্যান্ড ইউর ডান বাট সাব্বির ভাইয়ের সাথে আমার একটু বেশি ক্লোজ সম্পর্ক হয়েছে অ্যান্ড হি গেটস ভেরি কমফোর্টেবল বিকজ আমি যখন এখানে হাতটা রাখি আর সাব্বির ভাই যখন মোশনে এভাবে চুল কাটে তখন উনার মাঝখানে আর আমার হাতে একটা অকওয়ার্ড কানেকশন হয়ে যায় খারাপ লাগে উই আর ভেরি লয়াল নাপিতদের সাথে আমি চুল কাটবো না নাপিত নাই আপনিও বাড়িতে আমিও চুল লম্বা রাখবো একদিন আমার একটা ইভেন্ট আছে আমি চুল কাটতে যাচ্ছি আমি ঢুকে দেখি যে সাব্বির ভাই নাই বাট আমি লয়াল কাটবো না আমি চলে যাচ্ছি আর ঠিক তখনই আরেকটা নাপিত এসে বলে কই যাও আমি আসি না পোলাদের জীবনে কিন্তু এরকম একটা মেয়ে থাকে যেটা হালকা সেক্সুয়াল যেটা এসে একটু করে টিজ করে চলে যায় আর আমাদের মাথা টাটা আউলাই যায় ফাক এখন তো একটু মজা নিতে পারবো বাট আমি লয়াল আমি বলছি না দেখে ফেললে বলি কেউ দেখবে না লাইক না সাব্বির ভাই আরে বসো মাসাজ করে দিও কি আমাকে হালকা একটা টিপ দিছে আর আমার এত আরাম লাগছে না বসি কেউ দেখবে না সাব্বির ভাইকে পরের বার বলবো আর কি বসে আমি বসছি সব বুঝাইতে হচ্ছে সব পজিশন সব কিছু লাইক ফাক দিস ইজ সো বোরিং বলে কত সাইডে কত দিব পাশের থেকে সাব্বির ভাই এসে 1.5 হ্যাঁ আমার সাইজ না ওইটা ভাই So how could you do this to me? Like, Sabbir, it's not what you think it is, Sabbir. আমি কি দিতে পারি না যেটা ও তোমাকে দেয় আমি ইদানিং ধরে দেখতেছি আমি আমার ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করা শুরু করছি অ্যান্ড ইউ গেট টু নো ইয়োর প্যারেন্টস ডিফারেন্ট যে অ্যান্ড ইউ ফাইনালি রিয়েলাইজ তুমি কেন এরকম
বিকজ ওদের রিফ্লেকশন তোমার উপর আসে। আমি বাসায় আছি, বসে আছি, দেখি আব্বুর মোবাইলে একটা কল আসছে। কলার নাম চিকচক হাসান। আমি ফোন দিছি, বলে হ্যাঁ ভাই মুরগি কয়টা লাগবে? ফুল ফর্ম হচ্ছে চিকেন চক বাজার হাসান। এটা একটা মুরগি আলার নাম্বার। আব্বুদের কন্ট্যাক্ট লিস্ট ইজ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট পার্ট, বিকজ আব্বুরা ট্রাই করে বাট এটেমগুলা, আমার আব্বুর ভাগিনা আছে একটা, তোমরা যারা বির জায়গায় ভি লিখো, আমি যখন কল দেখছি যে আমি চিন্তা করছি আমার বাপ কি লয়াল। প্রবলেম ওইটা না, প্রবলেম হচ্ছে আমার আব্বুর একটা ভাগিনা না, 3টা ভাগিনা। সো উনি যখন সেভ করছে বড় ভাগিনা, মেজো ভাগিনা, ছোট ভাগিনা, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ভালো আছেন? দেখছেন আপনার মেয়েগুলো কি দেখে? বলছে না আমাদের ভিডিও দেখে। আমি রিয়েলাইজ করছি যে আমি বাংলাদেশের মোস্ট, এখানে সিঙ্গেল কে কে মেক সাম নয়েজ? আঙ্কেল আপনি হাত তুলিয়েন, খুবই অড হয়ে যাবে পুরো জিনিসটা। এখানে রিলেশনশিপ সে কে কে মেক সাম নয়েজ? দেখছো আওয়াজটা, দেখছো পাওয়ারটা, দেখছো আওয়াজের? কেন যে ঢুকছিলাম এই রিলেশনশিপে। মানে আমি রিয়েলাইজ করছি যে কমেডি হ্যাজ come a long way. Do you guys agree? Stand-up comedy in Bangladesh is amazing now. It has come a long way, long way. আর লেট নাইট কমেডি হইতো, লেট নাইট কমেডি। আর লেট নাইট কমেডিতে আমার প্রবলেম হইতো যে আমি ভেনিউতে যাবো কেমনে, বিকজ আমাকে দেখলেই পুলিশ আটকাইতো। মানে আই এম ওয়ান অফ দোজ গাইজ যে পুলিশে বলে হ্যাঁ এর কাছে আছে। আমি তো চালাক, আমি তো আশিক ব্যাগে দিয়ে রাখি, আমাকে দিছে, আমার আটকাইছে। এখন আমি একদিন এরকম লেট নাইট কমেডি হচ্ছে, আমি তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে জিন্স করে, আই ওয়াজ রানিং লেট, সো আমি তাড়াতাড়ি করে গেছি চোরে। এখন ছেলেরা এটা বুঝবা, আমাদের একটা অস্ত্র আছে রাইট, যেটা টাইট জিন্স পরলে অনেক সমস্যা হয়। সো একটা ওইটা এক পাশে চলে গেছিল। হ্যাঁ, এখন আমি কি করব ভাই, এটা আল্লাহর তরফ থেকে দিছে, আমার কোনো হাত আছে এখানে? আছে বাচ্চা। গেছি, বলছি পুলিশ আসছে, সে বলছে দাঁড়াও। আমি থেমে গেছি আগে, নামছি, বলছে নামো। পুলিশে বলছে দেখি কি, দেখি হাত উপরে করো। বলছি আপনি আগে করেন, কারণ কি কি ঢুকাই দেয় না, ওরা অনেক আছে না হাতে। মনে আমি আমার পকেট থেকে স্যানিটাইজার বের করে ওকে বলছে আগে হাত পরিষ্কার করে। তারপর হাত পরিষ্কার করে ও দেখাইছে কিছু আছে, বলেন না। তারপর বলেছে ওইটা কি? আপনি ছেলে হয়ে এটা কি জিজ্ঞেস করতেছে? সেটা আমার অস্ত্র। পকেটে হাত ঢুকাইছে। এটাকে তোমরা বলছো, বাট এখন শুনো, আমি পকেটে একটা টিস্যু রাখছিলাম যেটাতে আমার কফ ছিল। আমি জানি, আমি রিসাইকেলে বিশ্বাস করি। পকেটে রাখছে, পুলিশ হাত দিছে, হাত দিয়ে তাকায় আছে আমার দিকে। ভাই এটা কি, কোথা থেকে বের হয়েছে? বলছি ভাই এটা আমার নাক থেকে বের হয়েছে, ডোন্ট ওয়ারি। আমি চলে গেছি, তখন আবার পুলিশ বলছে থামান, এদিকে আসেন। ফাঁকা আবার কি, একটু স্যানিটাইজারটা দিয়ে। ইটস উইয়ার্ড ম্যান, এই দেশে থাকা, এই দেখে বাঁচা ইজ গেটিং সুপার অ্যানোয়িং। ডু ইউ গাইজ এগ্রি? Do you guys feel like
এই দেশে আমাদেরকে দিয়ে কিছু হবে না। Do you guys wanna move to Canada? আমি ডিসাইড করছি আমি চলে যাব। আমি আর থাকবো না। প্রবলেম একটাই, টাকা। আশিক ভাইয়াকে সব কিছু তো উনি করে দিবে না। তুমি যাইতে চাও কেন? কি করো তুমি? কোথায়? হবে না, বাদ দাও। ইংলিশ মিডিয়াম হইলে বুঝতাম যে না অনেক টাকা। তোমার বাপ শুরুতেই বলছে এক্সপেকটেশন লো রাখতে। আমাদেরকে পড়াইছে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, বাট সস্তা। আমার প্রবলেম হয়ে গেছে, আমি যখন ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদের নিয়ম ছিল যে সবাই এভরিওয়ান স্পিক ইন ইংলিশ, যেখানে লিখা থাকতো স্পিক ইন ইংলিশ, ওইটার নিচে আমরা বাংলায় কথা বলতাম। আর আমার খারাপ লাগতো এইসব যখন বলতো, যখন এই স্পিক ইন ইংলিশ এইসব বলতো, পিটি টিচারগুলোর খারাপ লাগতো, পিটি টিচারগুলো, বিকজ ওরা তো শিখে আসে নাই, ওরা তো খেলছে শুধু। এখন আমার মনে আছে, এখন আমরা একবার এরকম বসে আছি, হঠাৎ করে পিটি টিচার দেখছে জানলা খোলা, গরম হয়ে গেছে, এই ক্লোজ দ্য উইন্ডো, এয়ার ফোর্স ইজ কামিং। কি পিটি টিচার ওয়ার্স্ট টাইমে বকা দিত আর সবাই হাসতো, সবাই। আমার মনে আছে আমার ফেভারিট পিটি টিচার, আমরা খেলতেছি এভাবে, বলছি একটা ছেলে ও ফুটবল খেলতেছে আর একটা মেয়ে ফোনে কথা বলতেছে, পিটি টিচার ফিউরিয়াস, বাংলায় সুদানি ফোয়া বলতে গেছে কিন্তু ইংলিশে গালি দিতে হবে, চিল্লায় বলছে, এই ইউ প্লে বয়, এই ইউ প্লে বয়, কল দ্য কল গার্ড, লাইক স্যার আপনি ও মা কি ডাকতেছেন একটা মেয়েকে, আপনি রিল্যাক্স করেন, আমি বলতেছি। আমাকে যেটা বলছে ওইটা শুনলে তোমরা মারা যাবে শুনতে, বিকজ আমি মারা গেছিলাম। আমি কেন জানি স্যারদের খুবই স্টুপিড র্যান্ডম জিনিস বেয়াদবি মনে হয়, ঠিক এভাবে বসে আসো, এটা বেয়াদবি। আমি একদিন এভাবে হেঁটে যাচ্ছি, আমি এভাবে করে আমার স্কুলে এভাবে করে চাবি ঘুরে যাচ্ছি, পিটি টিচার আসছে, আবার মাথায় আসছে সুদানি ফোলা বলবে, বাট ইংলিশে বলছে, হ্যাঁ ইউ জি স্যার, পুট কি ডাউন। ওকে স্যার, ওকে যেটা বলেন স্যার সব শুনবো স্যার, সব শুনবো, জাস্ট ইংলিশ বললেন না স্যার। সাত গায়ে ভাষায় গালি দিয়ে দিচ্ছেন। দিস ইজ ইট। আমি চাইছিলাম একটা অডিটোরিয়াম শো করবো, আমি চাইছিলাম, মানে at this point in my life I know I'm fulfilled, I know I've done it, and that's what I thought until one day I get a call. And আমি তো এখন ফেমাস, রাইট? সো আই গেট র্যান্ডম কলস ফ্রম দিস এজেন্সিস। হ্যাঁ, সো একদিন আমি দাঁড়ায় আছি, আমার কাছে একটা কল আসছে, ফোন রিংস, আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি কোথায়? লাইক হোয়াট? আপনি কোথায়? আপনার আজকে সোনারগাঁও হোটেলে আসতে হবে। লাইক হোটেলে? সে ভাই আমি আমিন, ওটা সালমান মুক্তাদির। না জানি, আমি জানি, আপনাকে একটা প্র্যাঙ্ক করতে হবে, প্র্যাঙ্ক। বলছি ছিউ ভাই, এগুলো আমি করি না, ওটা তহিদ আফ্রিদি ভাই, প্লিজ বিশ্বাস করেন। বলছে না ভাই, বলছে না আমি করবো না, আমার একটা ক্লাস আছে। বলছে ভাই ইন্ডিয়ান টিমের উপর করতে হবে। ভাই কোথায় আসতে হবে বলেন? কার উপর করবেন এটা বলতে পারবো না, কিন্তু আপনার আজকে রাতে আসলাম। বলছি কি বিরাট কোহলির উপর? বলে হ্যাঁ, আপনি কেমনে জানেন? বলছি না আমি শুধু ওর নামই জানি। মানুষ একটা বলে না যে বিচি কাঁধে উঠে গে, আমি ওটা উঠতে দেখছি। আমাকে বলছে তোমার প্র্যাঙ্ক করতে হবে। আমি বলছি কি? বলে তুমি একটা লুচ্চা ফটোগ্রাফার থাকবা, ওকে এনয় করতাম,
বাট অ্যানয় করতে পারবা বাট ইউ ক্যান পিস হিম অফ। ইউ ক্যান পিস হিম অফ বিকজ আমাদের একটা ফটোশ্যুট আছে, ওকে যদি চ্যাটাও তাহলে ইউ আর ফাকড। আর তুমি তো ক্লিন কমেডি করো, রাইট? আমি বলছি হ্যাঁ, আমি চেতাবো কেন, পাগল লাগে। ঠিক আছে, কাউকে বলতে পারবা না, সোনারগাঁও হোটেলে আসো, একটা লুচ্চা ফটোগ্রাফার সেজে আসবো। তো আমি যেভাবে কাপড় পরি ওভাবে গেছি। ওই দিন বাংলাদেশ আর ইন্ডিয়ার সেকেন্ড ওডিআই ম্যাচ হচ্ছে। বাংলাদেশ যদি জিতে সিরিজ উইন, বিরাট কোহলির মেজাজ খারাপ থাকবে। অ্যান্ড বাংলাদেশ সিরিজ জিতে গেছে, ওরা আমাকে নিয়ে গেছে, এখন প্র্যাঙ্ক কর, সিরিজ হেরে গেছে। দেন সকাল 5টা বাজতেছে, হ্যাঁ, বিরাট কোহলি কামস উইথ আ BMW, আমি উবারে করে গেছি। আসছে বিরাট কোহলি এদিকে, আমি লুচ্চার মতো দাঁড়ায় আছি এভাবে, আমি গিয়ে একটু অ্যাটিটিউড মারছি, বলছি hey Virat, hi, I'm Amin, I'm an international photographer. Well, yeah, Amin, I've seen your work, man, great stuff. মিথ্যা কথা। So yeah, I'm saying, Virat, you know what? Let's do some basic photos. আমি ওকে দাঁড়াইছি, পিছে একটা এরকম স্ক্রিন ছিল যেখানে ছবি তুললে দেখা যায়। সো আমি ফার্স্ট এভাবে, আমি আমার লাইফ কোথায় চলে গেছে, আমি বিরাট কোহলির ছবি তুলতেছি, গিয়ে আমি এভাবে চিটিং করে ছবি তুলছি। ফার্স্ট ছবিটা বাঁকা আসছে, বিরাট কোহলি টাকাইছে। আচ্ছা, ইউ নো হোয়াট বিরাট, মজা পাচ্ছি না, লেটস ডু সামথিং ক্রেজি। সো ওখানে একটা ব্যাকড্রপ ছিল সাদা, সাদা ব্যাকড্রপটাকে আমি বলছি, ইউ নো হোয়াট উড বি ক্রেজি, যদি তুমি এটা কেপ হিসাবে পড়ো। আর বিরাট কোহলি এটা করছে। সো এর পর্দাটা নিয়ে এভাবে চলতেছে, বলছে হোয়াট ইজ দিস? আমি বলছি ব্রো, ইটস বাংলাদেশি স্টাইল ফটোগ্রাফি, তুমি করো, ট্রাস্ট মি অন দিস। ও ম্যানেজারও বলছে হ্যাঁ হ্যাঁ করো করো করো। সো এইভাবে করে ছবি তুলতেছে। বলছে আর ইউ শিওর? বলে yeah, haven't you seen my work? বলে yeah, I know. ও মিথ্যা কথা বলতেছে, আমিও মিথ্যা কথা বলতেছি। হালা এখন বলছি বিরাট, হাইড ইউর ফেস, তুমি লাস্ট ম্যাচে রান করো না, হাইড ইউর ফেস। সো চেহারাও ডাকছে। তারপর আমি আরেক স্টেপ আগাই গেছি, আমি বলছি ইউ নো হোয়াট বিরাট, বাইসেপসটা ধরছি, বলছি লেটস শো দিস অফ। তা আনুষ্কা শর্মার গন্ধ পাইছে আমি, দিয়ে আমি ছবি তোলা শুরু করছি। একটা বালতি ছিল পিছে, তো আমার তো এখন ক্রিয়েটিভ হইতে হবে। সো কিছু ফটোশ্যুটে থাকে না, সুটকেস নিয়ে এভাবে ছবি তুলতেছে, আমি বলছি এটার জায়গায় আমি বালতি দিই। সো এটা একটা জুতার ব্র্যান্ড ছিল, আমি জুতাটা বালতিতে দিছি, বিরাট কোহলি এভাবে ছবি তুলতেছে। অ্যান্ড দেন অ্যাট ওয়ান পয়েন্ট বালতিটা ফেলায় অ্যান্ড হি রাশেস ফ্রম দ্য সেট। ম্যানেজারকে বলে দিস ইজ ফাকিং অ্যানয়িং, আই এম আউট। ফাক, সেটের মানুষজন চিল্লায় ফাটায়, বলছিলাম তোমাকে কন্ট্রোল, লাইন ক্রস করো না, অনেক সিরিয়াস। I was like, fuck, what did I do? এটা আমার লাইফের সবচেয়ে ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট। বলছে যাও ঠিক করো। আমি গেছি, যাই আমি বিরাট কোহলির গাড়িতে বাড়ি দিচ্ছি। বিরাট ভাই আমার ভাই ডাকে এখন, বিরাট ভাই গাড়ি থেকে নামছে, বলছে do you think this is funny? Do you think you're funny? You've seen my work. I am a comedian. Well, joke's on you. I knew this was a prank. শালা, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্টকেও নিয়ে ফেলে দিছে না। আমি তো সাট গায়া, গালি তো আমার একটা আসতেছে, গালি তো দিতে পারবো না কারণ ও দিল্লির। আমি ওর দিকে তাকাইছি, আমি বলছি ইউ নো হোয়াট বিরাট, জোকস অন ইউ, উই ওয়ান দ্য সিরিজ। You guys having a lovely crowd, thank you. পরের দিন আমি টিভি অন করছি, থার্ড ওডিআই, বিরাট কোহলি বাঙালি বোলারদেরকে মাইরে ফেলছে 100, ঈশান কিষান 200. I just want to say Bangladesh cricket team, it's not you, it's me.
হ্যাঁ ঠিক আছে Good. শোনা যায় এই বেয়াদব কি অবস্থা you guys enjoy the show how was it thank you তালি দিয়ে পারো সবার সাথে So you guys are here. আমরা তোমাদের একটা চান্স দিচ্ছি to be part of the experience. Right. If you guys have any question to ask us, যত foul, any topic, anything. anything, হ্যাঁ। just ask us right now. Anyone, just. how was the show এটা বলো আগে How's the show? just আচ্ছা আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম সরি আমি আপনাদেরকে নিয়ে একটু বলছি কেমন লাগছে আপনার কোয়াইট ওকে পুরা আরে এটা আব্বু নাকি আমার পুরা আমার আব্বুর মতো ফিডব্যাক দিছেন হ্যাঁ ভালো হইছে 90-80 তো পাইছো No, but thank you, uncle, for coming. thank you means a lot. আপনাদের বাচ্চাকে নিয়ে আসছে মানে ওইদিকে ওইদিকে নিয়ে আসছে তুমি আলাদা বসছো হ্যাঁ সাবাস বুদ্ধি আছে হ্যাঁ নালে কিতে হাসতেছো ওটা তো আঙ্কেল দেখি ফেলবে কি রে তুমি এটা কেমনে ও তুমি সেক্সের ব্যাপারে জানো A round of applause for the auntie, man. অনেক সাপোর্ট করছে এরকম বাপ মা থাকা উচিত আর হ্যাঁ কে আর কি আমি বুঝি নাই আরে সিনেমাটা ও ও তোমরা ফানি আছে কিন্তু বলো পিছনে আপু পিছনে মাঝখানে আচ্ছা ও ফ্রেন্ডশিপের অরিজিনটা এটা কি কথা এটা কি এক্সম্যান পাইছো শালা মার্ভেল ইউনিভার্স আমাদের ফ্রেন্ডশিপের অরিজিন আমি ওকে একটা পাওয়ার দিছি সব কিছুতে আপনি আচ্ছা আপু প্লিজ Oh, stand-up thought is basically loneliness and mental insanity. না আমার জন্য এমনি অনেস্টলি আনএমপ্লয়মেন্ট ভাইয়া আপনি ওপেন মাইক কি দ্যাটস আ গুড কোয়েশ্চেন সিরিয়াসলি আনসার করি ওপেন মাইকে যে কেউ তুমিও পারফর্ম করতে পারবা Yeah. দেন ইউ ট্রাই ইওর স্টাফ এন্ড দেন মানুষ হাসে না বাট ওদের থেকে টাকা নিই না আমরা সো ইটস ফাইন সো ইটস আ ফ্রি শো মানে বেসিক্যালি ওই টামিরা যখন ফ্রি কনসার্ট করতো ওইটা আমরা করি বা জোক হিসাবে আর কি দ্যাটস বেসিক্যালি মিউজিশিয়ানরা যেরকম আন্ডারগ্রাউন্ড কনসার্ট করতো না আগে সবাই সিলেট যে ওইটা হচ্ছে আমাদের জন্য ওইটা হচ্ছে ওপেন মাইক নেক্সট হ্যাঁ কারণ ওদের রুম নাই অবভিয়াসলি কি ধরনের আজকাল এটা কি তোমার পার্সোনাল কোয়েশ্চেন ছিল যে ভাই I feel like ওয়েট কনসার্টে মেকআপ করে না বিকজ যেভাবে ছবি লিক হচ্ছে সিরিয়াসলি না আমার ভালো লাগছে যে ও যেভাবে বলছে ইট ফেল্ট লাইক ইট ওয়াজ আ প্রবলেম ফর হিম লাইক সবাই করে লাইক কাকু তার বাচ্চা আই ফিল লাইক কনসার্টে ও সবাই মেকআপ করছে ও দাঁড়ায় আছে এই যে কনসার্টে হচ্ছে এটা কাপল আর ছেলেটা হচ্ছে কুত্তার বাচ্চা ওর জন্য কার্নিভালের ওই তুমি নেই গানটা সিরিয়াস ইনফ্যাক্ট ওর বাম হাতকে বলে তুমি নেই তুমি ছিলে না কখনো ডান হাত বলে আমিও থাকুম না সালমান ভাই ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস কেমন লাগছে আপনার I do. বলেন। বল আমি তোমাদের শো ফলো করতেছি অলমোস্ট ইটস বিন Three. বেশি হয়েছে 3-4 না আমি ফলো করছি রেগুলারলি বিকজ ওই কমেডি ক্লাব থেকে শুরু করে হ্যাঁ 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 এখন পর্যন্ত যতবার আমি স্ট্যান্ড আপ শো করতে যাচ্ছি এভরি টাইম তোমরা আমাকে ইগনোর করছো ওয়াই কারণ আপনি স্ট্যান্ড আপটা বিছনায় করেন তারপর এটা লিক হয়ে যায় ভিজে গেছে চাদর বৃষ্টি আর বাদল What a fucking guy. উনি না আমাদেরকে অনেক না হি রিয়েলি ডাজ সাপোর্ট আস both financially আর এনি আদার কোয়েশ্চেনস গাইস কাম অন হ্যাঁ আপু বলেন ওই যে ওখানে পিছনে একজন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু। বলেন ডু উই এই তোমার সেক্স I'll tell you this আপু আপনাকে দেখে হচ্ছি না আস্তারাপ আস্তারাপ ভাই তারপর any questions from this side That's the point, you fucking idiot. কারণ তোমার মতো পোলারা ইউজ করে না দেখে আজকে 16 কোটি বাঙালি I have a serious question. হ্যাঁ go Serious first. If there is a point, like, first of all, main question, like, stand-up comedy is your passion, is it?
Right, You guys right, love it. right. If there's a point যেখানে হচ্ছে let's say কালকে somebody gets jealous of you অথবা তোমাদের পিছে পড়ে হুদাই এটা একটা Assassination. Sorry. someone big and important কি বলছে? আচ্ছা হ্যাঁ। big and important gets against you and হুদাই এই জিনিসটাকে একটা সিরিয়াস ইস্যু বানায় বললো যে না তোমরা অনেক খারাপ ইয়ে করতেছো এটা ভালো হচ্ছে না হ্যাঁ, and হ্যাঁ। somehow তোমাদেরকে ফাঁসায় দেয় কোনো একটা ইয়ের মধ্যে কনস্পিরেসির মধ্যে what's your plan এরকম সিচুয়েশন ফার্স্ট হচ্ছে আপনাকে কল দিয়ে বলবো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাই। দ্বিতীয়ত রাইভাল চ্যানেলে যে বালসাল বলা শুরু করবো না। না, আই থিঙ্ক দিস ইজ আ কনস্ট্যান্ট ফিয়ার দ্যাট উই হ্যাভ। ইনফ্যাক্ট ফার্স্ট শোটা একজন এভাবে করে রেকর্ড করতেছিল পুরো Yeah. শোটা, সো উই আর অ্যাকচুয়ালি ওয়ারিড। বাট ইটস মানে জিনিসটা হচ্ছে এতটুক যেহেতু আমরা নিয়ে আনছি, এরপর থেকে ইফ সামথিং হ্যাপেন্স টু আস সামওয়ান এলস ক্যান পিক ফ্রম দিস। I mean, something happens to you, আমি ক্যানাডা চলে যাচ্ছি। হ্যাঁ, সো অনেক নতুন কমেডিয়ান্স আসবে, আই থিঙ্ক দে ক্যান ক্যারি অন। ইটস লাইক আপনারা ইররেলেভেন্ট হওয়ার পর আরো ক্রিয়েটর আসছে না? By the way, we're not talking about us কিন্তু। হ্যাঁ, It's not us. নিয়ন টিয়ন দেখেন না? নিয়ন বেস্ট শালা ফুটবল নিয়ে করা শুরু করছে। It's like men for blonde people. না, বাট দিস ইজ আ কনস্ট্যান্ট ফিয়ার। ইনফ্যাক্ট আপনার সাথে এটা নিয়ে অনেকবার আলাপ হয়েছে, বাট ইটস লাইক আসলে দেখা যাবে টাইপের। Yeah. মানে আমার স্পিড ডাইলে আই হ্যাভ সামওয়ান হু ক্যান সেভ মাই অ্যাস, সো ইটস অলওয়েজ দ্যাট ফিয়ার। না, আমি কোনো পলিটিক্যাল কিছু বলি নাই ওর কেউ নাই, ও ট্রাফিক পুলিশকে কল দিবে। ভাই। আপনাকে না একবার গোক্কা হয়েছিলাম, প্লিজ। দারোয়ানরে কল দিবে তুই। ভাইয়া আর কে আছে? হ্যাঁ হ্যাঁ। illegal activities are কিছু tips and tricks. You see, if I want to talk like a barrister, I'll say first you need to differentiate between what illegal activities are that you speak of. Dildo. So, তুমি মেয়েটার দিকে তাকায় ডিলডো বলছো? সালমান ভাইয়ের দিকে। No, I think we can wrap up the show now, right? হ্যাঁ, we can. Or eraserটা আচ্ছা, the reason why there is a rubber there because জানো তুমি অনেক ঘষতে পারো। আচ্ছা আঙ্কেল আন্টি কি টিকিট দিছো? I think we are 20 years late.